presents Nutrition by Dr. Neon. অনেকেই মনে করে থাকেন আসলে শুধুমাত্র বডি বিল্ডিং করার জন্য বা মাসেল বিল্ড করার জন্য আপনার জিমে যাওয়া উচিত। ব্যাপারটা এরকম না। অ্যাজ এ ডক্টর হিসেবে আমি এক্সপ্লেন করব আসলে আপনার কেন জিমে যাওয়া উচিত। আমরা যখন আসলে ওয়ার্কআউট করি দেখা যায় কি আমাদের স্ট্রোকের সম্ভাবনা অনেক কমে যায়, আমাদের রক্তনালীর স্থিতিস্থাপকতা বৃদ্ধি পায়, তাছাড়া হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক কমে, হৃদরোগ যেটাকে আমরা বলি। যখন আমরা ওয়ার্কআউট করি আমাদের হার্টের এফিসিয়েন্সি অনেক বেড়ে যায়, আমাদের খারাপ কোলেস্ট্রল যেটাকে বলে থাকি লো ডেন্সিটি লিপো প্রোফাইল বা এলডিএল এর পরিমাণ কমে যায়, এইচডিএল এর পরিমাণ বাড়ে, ফলে করোনারি আর্টারিতে যে ব্লকেজ হয় যেটাকে আমরা হার্ট অ্যাটাক বলি এটার ঝুঁকি কিন্তু অনেকাংশেই কমে আসে। থার্ডলি ফ্যাটি লিভার খুব বর্তমান সময়ে খুব কমন একটা প্রবলেম, সবাই আসলে এই প্রবলেমটাতে ম্যাক্সিমাম মানুষ ভুগে থাকে, ফ্যাটি লিভার। সো আপনি যখন ওয়ার্কআউট করবেন, রেগুলার ব্যায়াম করবেন, আপনার ফ্যাটি লিভারের ঝুঁকি, ফ্যাটি লিভার যদি থেকেও থাকে এটার টেন্ডেন্সি অনেক কমে আসে। বা ফ্যাটি লিভার গ্রেড 2-তে যারা থাকেন তারা দেখা যায় কি ফ্যাটি লিভার 1 ফ্যাটি লিভার 1 যাদের থাকে তারা আসলে এই রূপ থেকে কিন্তু খুব অল্পতেই আসলে মুক্তি পেয়ে যান। এটার জন্য আপনার এক্সট্রা করে কোনো মেডিকেশনের প্রয়োজন হয় না। আপনি যখন রেগুলার ওয়ার্কআউট করবেন আপনার মাসেল, আপনার ব্লাডে যে আসলে গ্লুকোজ বা সুগার থাকে এগুলি কিন্তু খরচ করে এনার্জি প্রোডাকশন করে, যার ফলে দেখা যায় কি আপনার হাই ব্লাড সুগার যাদের থাকে তারা আসলে এটা থেকে পরিত্রাণ পেতে পারেন এবং ইনসুলিনের সেন্সিটিভিটি অনেক বেড়ে যায়। লাস্টলি আরেকটা জিনিস, স্পেশালি যারা আসলে অফিস ওয়ার্ক করে তাদের লম্বা সময় বসে থাকার কারণে আসলে লো ব্যাক পেইন হয়। আপনি যদি আসলে ওয়ার্কআউট করেন রেগুলার তখন দেখা যাবে আপনার ব্যাক মাসেলগুলি আসলে স্ট্রং হয়, যার ফলে দেখা যায় আপনার স্পাইনকে আসলে একটা সাপোর্ট দিতে পারে। তখন দেখা যায় আসলে আপনার এই লোয়ার ব্যাক পেইনের ঝুঁকিটা অনেক কমে যায় এবং লোয়ার ব্যাক পেইন থেকে কিন্তু আসলে পরিত্রাণ পাওয়া সম্ভব। সো আসলে আপনারা নিজেরা রেগুলার ওয়ার্কআউট করার চেষ্টা করবেন, অ্যাটলিস্ট উইকে 3 থেকে 4 দিন জিমে আসা ট্রাই করবেন। ধন্যবাদ।